সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলের সদস্য ছিলাম আমি নিজে, আমাদের সঙ্গে ছিলেন জাতির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মারিজাতুল্লাহ, বড়ুয়া, স্বপন, শ্রীকান্ত সচিব, দল বিএনপির এক প্রতিনিধি 5 দিন পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি, যাদের মধ্যে ছিলেন গুরুত্বপূর্ণ চীনের কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং, সিপিসি কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী মিস্টার লিউ জিয়ানশাও, সিপিসি কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস্টার সান হিয়ান। আপনারা জানেন যে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী সম্প্রতি উদযাপিত হচ্ছে। এটা সেই ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চীন সফরের মধ্য দিয়ে সূচিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরো ঘনিষ্ঠতর হয়েছে। প্রতিটি বৈঠকে চীনা নেতৃবৃন্দ বাংলাদেশ চীন সম্পর্কে উন্নয়নে এই দুই ব্যক্তিত্বের অবদান সসম্মানে ব্যক্ত করেছেন। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য, ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হং পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী রং হং সিং আমাদের ভারপ্রাপ্ত রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুন ভাবে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্য সেবা, উচ্চ শিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ করে আমরা এর অধিকতর প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছি, যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সব
সেটা আরো দৃঢ়তর। রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতার আহ্বান জানিয়েছি যেখানে জনগণ নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করে দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়ন চীন আমাদের বৈঠকগুলিতে ব্যক্ত হয়েছে। চীনের পররাষ্ট্র ভাইস এর সাথে সফরের দ্বিতীয় দিনে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি এবং বাংলাদেশের অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তি উন্নয়নে তাদের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছি। বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা, উন্নত বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক করেছি। বিগত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়ে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ চীন ফেন্সিং উৎপাদন নির্মাণ, দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ, রপ্তানি সুযোগ বৃদ্ধির বাস্তব পদক্ষেপ, কুল মিলিয়ে 4টি বিশেষায়িত হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা, চীন বাংলাদেশের মাঝে পথে আন্তর্জাতিক এগুলো আমাদের আলোচ্য সূচি ছিল, যা ইতিহাস চীনের পক্ষ থেকে রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে, যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। সঞ্জীব প্রদেশের রাজধানী জিয়ানি সফরে যাই। আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকার প্রতিষ্ঠান BYD পরিদর্শন করি, পাশাপাশি তাদের পার্ক, থিয়েটার ছাত্র অনুষ্ঠিত হয়, যেখানে আমরা উচ্চ শিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্টস শিল্প স্থানান্তরিত প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল জিয়ান শহরতলির একটি আদর্শ গ্রাম পরিদর্শন, যে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণে তাদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। আমরা জিয়ান মহানগরীর একটি কমিউনিটি ইউনিট পরিদর্শন করি, যা স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ সমন্বিত অনুপম উদাহরণ। সার্বিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই প্রার্থীর প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি, যা আগামীতে আরো প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। এই সফর আয়োজনের উদ্যোক্তা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি, ঢাকাস্থ চীনা দূতাবাস এবং আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের যোগ্য এই সফরকে আরো সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.